এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গল জব নিউজ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু, এটি হচ্ছে কৃষক বন্ধু পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট। তো কৃষক বন্ধু যারা পান তারা কিভাবে আবার পুনরায় রিভেরিফিকেশন করবেন বিস্তারিত জানাই দিচ্ছি আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে সরাসরি দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য প্রয়োজনীয় ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে আপনারা সার্চ করবেন, গুগল ক্রোমে সার্চ করবেন কৃষক বন্ধু। সেখানে কৃষক বন্ধু সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি অপশান খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আদেশ, আদেশ, স্বরলিপি এবং বিজ্ঞপ্তি, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেকগুলো বিজ্ঞপ্তির পিডিএফ ফাইল কিন্তু ওপেন হয়ে যাবে। তো নিচে একদম নিচে যে লাস্ট যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফে আপনারা ক্লিক করবেন। অ্যানেক্সিয়ার 1 এই যে পিডিএফটা সেখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনারা নতুন একটি পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে। এটি হচ্ছে সেই ফর্ম, কৃষক বন্ধু পোর্টালের যে নতুন যে রিভেরিফিকেশন হবে, এটি হচ্ছে সেই ফর্ম। তো এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করে নির্দিষ্ট যে আপনার যে জিপির অফিস রয়েছে সেটি 13 থেকে 17 তারিখের মধ্যে কিন্তু আপনার নির্দিষ্ট জিপি অফিসে গিয়ে আপনাকে রিভেরিফিকেশন বা অর্থাৎ জমা করতে হবে। এই ফর্মটি আপনারা যদি জমা না করেন তাহলে কিন্তু আপনারা আর কৃষক বন্ধুর টাকা পাবেন না। তো প্রথমে দেখুন, প্রথমে এখানে বলা রয়েছে কৃষক বন্ধু আইডি নম্বর। তো এখানে আপনারা কৃষক বন্ধুর আইডি নম্বরটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে 1 নম্বর আছে সুবিধাভোগীর নাম, কৃষক বন্ধু রেকর্ড ব্যাংক পাসবই অনুযায়ী আপনার যে নাম রয়েছে সেটি আপনারা এই ফাঁকা বক্সে আপনারা লিখবেন। তারপরে 2 নম্বর রয়েছে পিতা মাতা, পিতা, স্বামী, স্ত্রী, অভিভাবকের নাম, আপনার যে গার্জিয়ান রয়েছে সেই গার্জিয়ানের নাম এখানে 2 নম্বরে এই ফাঁকা অপশানে লিখবেন। 3 নম্বর রয়েছে ঠিকানা, আপনার যে ঠিকানা গ্রামের নাম সেটি এখানে আপনারা দিয়ে দেবেন। এবং 3 নম্বরের রয়েছে ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট আপনারা এই ফাঁকা বক্সে দেবেন। তারপরে দেখুন ব্লক, আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকটি আপনারা এখানে দেবেন। তারপরে গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত যে আপনার যে অঞ্চল অফিস রয়েছে গ্রাম পঞ্চায়েত জিপি অফিস, সেই জিপি অফিসের নাম আপনারা এখানে লিখবেন। তারপরে আপনার মৌজা, আপনার যে ভিলেজের মৌজা সেই মৌজা নাম আপনারা এখানে দেবেন, অর্থাৎ গ্রামের নাম। তারপরে এখানে রয়েছে সুবিধাভোগীর বিবরণ। তো এখানে বিবরণ দিতে হবে। ব্যাংকের পাসবই, এখানে ব্যাংকের ডিটেলস ভরতে হবে, ব্যাংক ডিটেলস, কোন ব্যাংক, অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড, এগুলো দিতে হবে। তারপরে হচ্ছে ব্যাংকের শাখার নাম, এখানে আপনার যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চ নামটি এখানে আপনারা বসাই দেবেন। তারপরে 4-এর রয়েছে আইএফসি কোড, এখানে আইএফসি কোড বসাই দিবেন। 4-এর রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, এটি আপনারা এখানে বসাই দিবেন। দেওয়ার পর 5 নম্বর হচ্ছে আধার সংযুক্ত মোবাইল নম্বর, মানে আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা আপনার রয়েছে সেই মোবাইল নম্বরটা আপনারা এই ফাঁকা বক্সে বসাই দেবেন। দেওয়ার পর 6 নম্বর রয়েছে আধার কার্ডের নম্বর, আধার কার্ডের নম্বর এখানে বসাই দেবেন। 7 নম্বর আপনার এখানে 7 নম্বর এপিক নম্বর বসাই দিবেন। এপিক নম্বরের সাথে তার নিচে বসাই দিবেন এসি নম্বর। তারপরে এখানে পার্ট নম্বর, এখানে আপনার যে বুথ নম্বর রয়েছে সেই বুথ নম্বর। এসি নম্বর হচ্ছে তো আপনার যে বিধানসভা রয়েছে সেই বিধানসভা নম্বর হচ্ছে এসি নম্বর, আপনার কোন বিধানসভা কত নম্বর রয়েছে সেটি। তারপরে এখানে পার্ট নম্বর, আপনার বুথ নম্বর। তারপরে এখানে আপনার সিরিয়াল নম্বর, ভোটার কার্ডের যে সিরিয়াল নম্বর রয়েছে সেই সিরিয়াল নম্বরটি আপনারা এখানে বসাই দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন SIR WBLA 2026 ভোট অনুযায়ী ADD তালিকায় পাওয়া গেছে ফান্ড ইন ASDD লিস্ট SIR, এখানে পোল 2026-এ আপনার আপনি কি ভোট দিয়েছেন 2026-এ, ভোটার তালিকায় আপনার নাম রয়েছে। তো এই 8 নম্বর ঘরে আপনি ইয়েস অর নো এটা আপনি লিখে দিবেন।
যদি থাকে তাহলে ইয়েস, যদি 26-এ ভোট দেননি তাহলে নো। তারপরে 8-এর খ নম্বর রয়েছে, আপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে, ইয়েস অর নো। এখানে ইয়েস, যদি আপনি আপনার ভোটার লিস্টে নাম ডিলিট হয়ে গেছে তাহলে আপনি এখানে নো লিখবেন। আর যদি আপনি যদি 26-এ ভোট দিয়েছেন 2026-এ তাহলে আপনি এখানে ইয়েস করে দেবেন। ইয়েস আর নো মানে যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন তাহলে ইয়েস, যদি না করে থাকেন তাহলে নো। 8-এর গ নম্বর রয়েছে, মুলতবি সিএ আবেদন। আপনি কি সিএতে আবেদন করেছেন? যদি আবেদন করে থাকেন ইয়েস, না হলে নো। তারপরে 9 নম্বর রয়েছে, পিএম কিষাণের সুবিধাভোগী কিনা। আপনি কি পিএম কিষাণ টাকা পান? যদি পান ইয়েস, আর যদি না পান তাহলে নো। তারপরে 10 নম্বর রয়েছে, প্রধান পেশা প্রাইমারি অকুপেশন কৃষক কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী যিনি নিয়মিত বেতন বা পেনশন পাচ্ছেন। তো তার জন্য আপনারা এখানে এইটা ফিল আপ করবেন। এবং 11 নম্বর রয়েছে, চাষের জমির বিবরণ। আপনার কতগুলো জমি রয়েছে চাষের, সেই বিবরণটি আপনাকে এই ঘরে ফিল আপ করতে হবে। তারপরে জেএল নম্বর, আপনার যে মৌজা রয়েছে জেএল, সেই জেএল নম্বরটি এখানে বসাই দেবেন। খতিয়ান নম্বর তার নিচে বসাই দেবেন এই ফাঁকা ঘরে। তারপরে দাগ নম্বর, প্লট ইনফরমেশন যে নম্বর রয়েছে, প্লট দাগের তথ্য দাগ নম্বর, সেই দাগ নম্বর আপনারা এখানে বসাই দেবেন। তারপর চাষের জমির পরিমাণ, কত জমি রয়েছে সেই জমির পরিমাণ আপনারা এখানে বসাই দেবেন। 11 নম্বর রয়েছে শর্তলিপি আরওয়ারের তারিখ, খতিয়ানের তারিখ, ডেট অফ আরওয়ার, খতিয়ান ডেট। আপনি একটু 2026 সালে খতিয়ান বের করবেন, করে এখানে আপনারা এখানে সেই খতিয়ানের ডেটটি বসাই দেবেন। বা আপনি যদি নাও করে থাকেন, আগে যদি ডাউনলোড করে থাকেন খতিয়ান বা খতিয়ান বের করে থাকেন তাহলে আগের ডেট এখানে বসাই দেবেন, খতিয়ানে আপনার যে ডেট রয়েছে। জমি দখলের ধরন, ক্রেতা উত্তরাধিকারী সূত্রে, নামজারি না হস্তান্তর নাকি অন্যান্য, এখানে কি রয়েছে আপনারা এখানে দিয়ে দেবেন। আপনি যদি জমির মালিক হয়ে থাকেন তাহলে ক্রেতা, যদি আপনার জমি উত্তরাধিকারী সূত্রে হয়ে থাকেন তাহলে সেটি লিখবেন। এবং 12 নম্বর রয়েছে, আয়কর প্রদানকারী কিনা। আপনি কি ইনকাম ট্যাক্স দেন? যদি আপনি ইনকাম ট্যাক্স ফাইল ভরে থাকেন বা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন সরকারকে তাহলে আপনি এখানে ইয়েস অর নো বসাই দিবেন। যদি ইনকাম ট্যাক্স ফাইল আপনার রয়েছে বা ইনকাম ট্যাক্স দেন আপনি গভর্নমেন্টকে তাহলে আপনার এখানে ইয়েস বসাবেন, আর যদি না দিয়ে থাকেন তাহলে নো। তো এটি হচ্ছে কৃষক বন্ধুর যে রিভেরিফিকেশন, সেই রিভেরিফিকেশনের কিন্তু অনলাইন ফর্ম। এই ফর্মটি ভরিয়ে আপনাকে নির্দিষ্ট অঞ্চল অফিসে গিয়ে জমা করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। এবং তার নিচে দেখেন আর একটা পেজ রয়েছে, 2 পেজ। এখানে 13 নম্বর রয়েছে, স্বামী স্ত্রীর নাম, স্বামী বা স্ত্রীর নাম। হ্যাঁ, এখানে তার স্বামী স্ত্রীর বিবরণ দিতে হবে কিন্তু। তারপরে ব্যাংকের বিবরণ, তারপরে শাখার নাম, আইএফসি কোড, অ্যাকাউন্ট নম্বর, আধার সাথে মোবাইল নম্বর, আধার নম্বর, এপিক নম্বর, এসি নম্বর, পার্ট নম্বর, সেম আগের মতোই সিরিয়াল নম্বর এইভাবে বসাই দিবেন। তারপরে আপনি কেবিএন মানে কৃষক বন্ধু এর সুবিধাভোগী কিনা সেটি লিখবেন। তারপরে এসআইআর যেটা আগে বললাম সেটাই, এগুলো আগের মতোই। সিএএ এগুলো আছে কিনা সেটি, পিএম কিষাণ পান কিনা, তিনি পায় কিনা, আপনার স্বামী স্ত্রীর যে বিবরণ সেটি বসাই দিবেন। তো এটি ভালো করে প্রিন্ট আউট করে ফিল আপ করে আপনারা কিন্তু সংশ্লিষ্ট যে আপনার অঞ্চল অফিস আছে সেখানে গিয়ে জমা করবেন। থ্যাংক ইউ, ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।